নমস্কার, সম্পার কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে সবার পছন্দের একটা পনিরের আইটেম বানাবো, মিল্কি পনির। পনির জিনিসটা এমন বেশিরভাগ মানুষেরই ভালো লাগে, আর বাচ্চাদের তো খুবই ভালো লাগে। চলুন করে নেওয়া শুরু করা যাক। মিল্কি পনির করার জন্য আমি এই দেখুন এইসব নিয়ে নিয়েছি। পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আদা লঙ্কা, এই যে পোস্ত, কাজু বাদাম, আর এখানে এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলাগুলো রেখেছি। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদটা ব্যবহার করব না, আর ঘি তেল ব্যবহার করব। আমি প্রথমে এইগুলো একটু মিক্সিতে পেস্ট করে নিই। একবারে আমি আগে পোস্তটা আর কাজু বাদামটা একসাথে নিয়ে কিছুটা পেস্ট করে নিই, তারপর আদা লঙ্কাটা আর টমেটোটা দিয়ে একবারে করে নেব। কড়াইতে সাদা তেল দিয়েছি, এবার পনিরগুলো ভাজবো। সামান্য লবণ আমি তেলে দিয়ে দিলাম, কিছু পরিমাণ পনির, দিলাম, ভাজা হতে থাকুক। দেখুন একবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়েছে, একটু ভাঙিয়ে নিই। একবার এটা আমি উঠিয়ে নিচ্ছি। এই দেখুন পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, একটাও ভাঙিনি পনিরগুলো। এবার আমি পনির ভাজার তেলের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এবারে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে পেস্ট করেছি এটা দিয়ে দেব। এর মধ্যে জল দিয়ে ধুয়ে ওটা দিয়ে দেব। এবার এটা বেশ ভালো করে এটাকে কষাতে হবে। অল্প পরিমাণে আমি লবণ দিলাম, আর এর মধ্যে চিনি দিতে হবে, চিনিও দিলাম। এর মধ্যে হলুদ ব্যবহার করব না, আমি কাশ্মীরি রেড চিলি পাউডার কিছুটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নাড়তে হবে। অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব আস্তে আস্তে। পনিরটা একটু আলগা করে নাড়াচাড়া করে এবার দেখুন তেল শুকিয়ে যাচ্ছে। এবার আমি মিল্কি পনির 1 কাপ মতো দুধ সে করে ওপর দিয়ে দিলাম, দিয়ে এবার আস্তে আস্তে একটু ফোটাতে হবে। দেখুন হয়ে গেছে। এবার নামানোর আগে আপনারা অল্প পরিমাণে ঘি দিয়ে দেবেন, আর শাহি গরম মশলা ওপর দিয়ে ছড়িয়ে দেবেন। দিয়ে আর যারা কসুরি মেথি হাতের মধ্যে একটু গুঁড়ো করে থাকলে দিয়ে দেবেন, সেটা অপশনাল, আপনারা ভালো লাগবে আপনাদের। এবার আমি গ্যাসটাকে কমিয়ে এটা ঢেকে রাখতে হবে। এই গরম ভাপে ভাপে এটা হয়ে যাবে। আমার মিল্কি পনির কমপ্লিট। দেখুন আমার মিল্কি পনির করা কমপ্লিট হয়ে গেছে। কি দারুণ হয়েছে দেখতে, খেতেও খুবই স্বাদের হয়েছে। আর দেখুন একটা পনিরও ভাঙিনি, তো গোটা গোটা পনিরগুলো খুব নরমও রয়েছে। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবেন, তবে সমস্ত পনিরে লবণগুলো ঢুকে যাবে। আর আপনারা দেখে লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে।
আর আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। তবে যাই আমি ঘরের টুকিটাকি রোজকার রান্না আপনাদের সাথে শেয়ার করব, তবে সহজে আপনাদের কাছে চলে যেতে পারবে। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তবে যখনই যা করব আপনাদের ঘরোয়া রান্না চলে যাবে। নমস্কার, ভালো থাকবেন।